দেখো আমরা আজকে সপ্তম শ্রেণীর উপাদানের 3 নাম্বারটা করব। এখানে কি বলা আছে, কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা যদি বৃহত্তর হয়, মানে একটা কোণ যদি আরেকটা কোণ থেকে বড় হয়, তবে বৃহত্তম কোণের বিপরীত বাহু, বড় কোণটার বিপরীত যে বাহুটা থাকবে, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। মানে ছোট কোণের বিপরীত বাহু থেকে কি হবে, বড় হবে। তাহলে আমরা এটার জন্য আমরা এ বি সি একটা কি করলাম, ত্রিভুজ দিলাম। ত্রিভুজটার নাম কি দিয়েছি আমরা, এ বি সি। এখন এ বি সি ত্রিভুজের মধ্যে আমরা এই যে এ বি সি কোণটাকে আমরা কি ধরছি, বড় কোণ ধরছি, আর এ সি বি কোণটাকে আমরা কি ধরছি, ছোট কোণ ধরলাম। তাহলে বড় কোণের, এই যে বড় কোণের বিপরীত বাহুটা কোনটা, এখানে এসি না। এই যে বি কোণের বিপরীত বাহু কোনটা, এসি বাহু। আর ছোট কোণ কোনটা, সি কোণ না। সি কোণের বিপরীত বাহু কোনটা, এবি বাহু। আমাদেরকে দেখাতে হবে বড় কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহু থেকে বড়। তার মানে কি এসি বাহুটা এবি বাহু থেকে বড়। এটা আমরা কি করব, প্রমাণ করব। এখন দেখো, যদি এসিটা যদি এবি থেকে বড় না হয়, কোনো কিছু যদি বড় না হয়, তাহলে সেটা কি কি হতে পারে, হয় সমান হবে, না হয় কি হবে, ছোট হবে। দুটোই সমান হতে পারে। কোনো কিছু যদি কি হয়, বড় না হয়, একটা থেকে আরেকটা যদি জিনিস যদি কি হয়, বড় না হয়, হয় কি হবে, সমান হবে, না হয় কি হবে, ছোট হবে। তো আমরা দেখো বললাম, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তবে এসি আর এবি কি হবে, সমান হবে, অথবা কি হবে, এসিটা এবি থেকে ছোট হবে। তো দেখো, এখন আমরা যদি প্রথম শর্ত নিয়ে কাজ করি, যে এবি আর এসি কে যদি আমরা সমান ধরি, এবি আর এসি কে যদি কি ধরি, সমান ধরি, আমরা জানি কি, কোন ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, তাহলে বাহু দুটোর কি বিপরীত কোণ দুটো কি হবে, সমান হবে। তাহলে এসি বাহুর বিপরীত দিকের কোণ কোনটা, এখানে বি কোণ না। আর এবি বাহুর বিপরীত দিকে কোণ কোনটা, সি কোণ। তার মানে কি এই দুটো বাহু যদি সমান, তাহলে বি কোণ আর সি কোণ কি হবে, সমান হবে। তাহলে দেখো, এখানে এসি বাহু আর এবি বাহু সমান হওয়ায় আমাদের এই যে এ বি সি কোণ আর এসি বি কোণ কি হবে, সমান হয়ে যেতেছে। সমান হয়ে যেতেছে না? কিন্তু আমাদের শর্ত বলছে কি, এখানে বি কোণ আর সি কোণ সমান হয়ে গেছে, কিন্তু শর্ত বলছে বি কোণটা কি সি কোণ থেকে বড়। তাহলে কি শর্তের সাথে কি আমাদের হয়েছে কথা না? তার মানে কি এটা কি শর্ত বিরোধী। তার মানে কি শর্ত বিরোধী হওয়ার কারণে কি হতে পারে না, এবি আর এসি কি হতে পারে না, সমান হতে পারে না। তো যেহেতু সমান না, আরেকটা অপশন চেক করব আমরা, কি ছোট কিনা চেক করি। এসি বাহুটা এবি বাহু থেকে ছোট কিনা আমরা দেখব। তাহলে যদি এসি বাহুটা এবি বাহু থেকে ছোট হয়, এসি বাহুর বিপরীত দিকে কোণ, এসি বাহুর বিপরীত দিকে কোণ বি কোণ না। তাহলে বি কোণটা কি হবে, এবি বাহুর বিপরীত দিকের কোণ থেকে কি হবে, ছোট হবে। তাহলে এবি বাহুর বিপরীত দিকে কোণ কি, সি কোণ না। তাহলে বি কোণটা কি হবে, সি কোণ থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এসি যদি এবি থেকে ছোট হয়, কি এসি লেস দেন এবি হলে আমাদের এসি এর বিপরীত কোণ কোনটা, এ বি সি কোণ। এই কোণটা কি হবে, এবি এর বিপরীত কোণ এসি বি কোণ থেকে কি হবে, ছোট হবে, অর্থাৎ লেস দেন হবে। অর্থাৎ কি বি কোণটা সি কোণ থেকে ছোট হবে। কিন্তু আমাদের শর্তে কি বলা ছিল, বি কোণটা কি এসি থেকে বড়। কিন্তু আমরা এখানে বলছি বি কোণটা কি সি কোণ থেকে ছোট। তাহলে কি এটাও কি আমাদের শর্ত বিরোধী। তাহলে শর্ত বিরোধী হলে কি এসিটা কি হবে না, এবি থেকে ছোট হচ্ছে না। তাহলে আমরা দেখতেছি কি এসি আর এবি কি সমান হতেছে না, এসি আর এবি কি হতেছে না, ছোট, এসিটা এবি থেকে ছোট হতেছে না। তাহলে যেটা সমানও না ছোটও না, তার মানে কি বড়। তার মানে কি আমরা বলতে পারি সুতরাং এসি হলো কি এবি থেকে বড়। এটা তো আমরা কি করব, প্রমাণ করব বলছি। তাহলে প্রমাণিত।